আমি একজন মুসলমান মানুষ, আমি কোনোদিনও আমি আপনাকে এই সবাদ করিয়া দেয়া এতে রাজনীতি কর্ম না করবো বাদ দিলাম, কিন্তু আমি বিজেপি করতাম না, এই গ্যারেন্টি আপনাকে আজকে ওয়াদা করে গেলাম। এতে আমি রাজনীতি আজকে হারি যাই জিতি যাই, আমি বিজেপি করতাম না। ওটার লগে যে বিজেপি আপনার ওয়াকফ সম্পত্তি বিভিন্ন ওয়াকফ বাদ দেয় 24 ঘন্টা যে ষড়যন্ত্র করিয়া আপনার কষ্ট দিয়া সত্তা রইতে চায়। আজকে এই বিজেপি করলে আমার স্বার্থের কারণে আমার লোভের কারণে কিন্তু আমি অনেক পয়সার মালিক হয়ে যাবো গিয়া, আমার ভুয়া প্রার্থীদের ভবিষ্যতের কথা আমার চিন্তা করা লাগবো। এই দুনিয়ার খেয়েও বেশি দিন বাঁচতাম নাই, আজকে রাত্রেও আমার মত হইতে পারে, কিন্তু আশারে আশা আর মিশারে মিশা হইয়া আমি দুনিয়ার বাদশা হইয়া আর দুনিয়ার কুলরপতি হইয়া আমি নিজে বড় হইয়া আমার ইসলাম ইমান যে জায়গা থাকে না, এই দুনিয়া আমার লাগে না, এই রাজনীতি আমার লাগে না। যখন হিমন্ত বিশ্ব শর্মায় কোন মাদ্রাসা বন্ধ করে দিতা তখন আমার মনোভান আইছে, ইরাদা ওখানে আইছে গিয়া আমার এক ছেলে ইনশাআল্লাহ এখনো হাফিজিত পড়াইয়া কিতাবে পড়াইয়া আমার মনো ইরাদা আছে, যদি আমার ফুয়ারে হাফিজ বানাই এরপরে যদি আমার জেনারেল শিক্ষা হইয়া হাফিজ বনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার আপনারা বানাই। আগে আমার ইসলাম ইমান জিন্দা রাখা লাগবো, যদি এগুলো সরিয়া যায় গিয়া দুনিয়ায় সব ধ্বংস ধ্বংস। যে বিধায়ক আজকের দিনে আপনারা জানেন আমার লগে ব্যক্তিগত অনেক সম্পর্ক আসলো, কিন্তু যখন তার বিধায়ক বিজেপির গেছেন গিয়া আমি কিন্তু বিজেপির গেছি না। আমি এরপরে আমি আজকের দিনেও কংগ্রেসে আমি দল করলাম না, এখনো ছাড়লাম না অনেক, আর এখনো হইয়া যাই ইনশাআল্লাহ এই দলালগুলোরে আগামী দিনেও জিতিয়া যদি আমাদের আপনারা আজকে আজকে তার কোন ইস্যু নাই। আইয়া কইবা এর বলে সিদ্দিক আহমেদের ক্যান্ডিডেট, এর কমলাক্ষর ক্যান্ডিডেট তান্তানোর কাছে ইস্যু নাই। সিদ্দিক আহমেদের যদি কোনো মানুষের বিরোধিতা করে একমাত্র আমি বিরোধিতা করছি, তার কুশপুতলি বুড়াইছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছই। আমরা দেখেন আশারে আশা মিশারে মিশা কর্ম সম্পর্ক ব্যক্তিগত থাকতে পারে। আজকে সিদ্দিক আহমেদের যদি ক্ষমতা থাকে তার জেলা পরিষদ জিতাইয়া দেখুন, এখানে আমরা তার সমষ্টিত নয়া হয়েছে তাহলে আমরা ভোট দিয়ে এমএলএ বানাইছি না। তার সিদ্দিক আহমেদের ক্ষমতা থাকলে তার ওয়ার্ডের ওয়ার্ড সদস্য গিয়ে আজকে জিতাইবার ক্ষমতা নাই। আজকে আমার বিরুদ্ধে তাই না একটা ষড়যন্ত্র আপনারা পাইবা, ইলেকশন আগে প্রমাণ করিয়া দিব যে তাই তাই ষড়যন্ত্র করা করিয়া আমার কিনা এই পরিকল্পিত ভাবে হারাইবার চেষ্টা করতা। আপনারা ইলেকশন আগে আমি এটা প্রমাণ করিয়া দেখাইব। আজকে আমার সিদ্দিক আহমেদের ক্যান্ডিডেট আর তাই না একটা সিদ্দিক আহমেদের লোকে মিলন সমাজ পদে পরিবেশের লোকে মিলন আমরা কিন্তু জানি নানি সব ইনশাআল্লাহ বার করবো আমি ব্যস্ত রীতি ইলেকশন আগে পারিবা। আরো কথা দিয়ে ভাই আর ইলেকশন আগে আপনার দেখবা ভিডিও পাইবা কিনা টাকা দিয়ে টিকিট লো আইছে না আইছে। আজকে প্রমাণ করে স্বীকার করছেন টাকা দিয়ে লো হয়েছে, স্টেটের সভাপতি স্বীকার করিয়া গেছেন। এই যুদ্ধ আমি কংগ্রেসের বিরুদ্ধে নয়, এই যুদ্ধে দলালদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমি আপনাদের সারা লইয়া এই শত্রুরায়ের নেতৃত্বে আপনারা গৌরব গগৈর নেতৃত্বে আবার ইনশাআল্লাহ কংগ্রেস কথা দিয়ে রাইয়া এই দলাল বলে করিমাই ভূপেন বরা আর দলাল আমিনুর রশিদ চৌধুরী এখান থেকে উত্থান করিয়া পুনরায় কংগ্রেস ইনশাআল্লাহ আইয়া আপনাদের লগে লইয়া সারা লইয়া আপদে বিপদে টেকায় বিটেকায় ইনশাআল্লাহ পাইবা। আর আমার প্রার্থী আমিনা বেগমরে আপনারা হারিকেল চিহ্নে ছবিতে ছাপ দিয়া ও দেওয়াইয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া